ডিজির কড়া বার্তা দেওয়ার পর ৩ দিন পার, তবুও নাগালে নেই শেখ শাহজাহান। প্রশ্ন উঠছে, ধরতে পারলেও কতক্ষণ শাহজাহানকে হেফাজতে রাখতে পারবে পুলিশ? কারণ সবই তো জামিনযোগ্য লঘু ধারা, জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ইডি। এলাকার লোকজনও বলছেন শাহজাহান এলাকাতেই, তাহলে কেন ধরা যাচ্ছে না? जिसने भी लॉ हाथ में लिया है उसके खिलाफ सख्त कार्रवाई करेंगे, जिसने भी लॉ को तोड़ा है। কড়া ব্যবস্থার আশ্বাস দিয়েছিলেন ডিজি। সেই আশ্বাসের পর কেটে গিয়েছে 2 দিন, কিন্তু জালে আসেনি শাহজাহান। উল্টে পুলিশের দেওয়া একাধিক লঘু ধারা নিয়ে উঠছে প্রশ্ন। পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে যে মামলা রুজু করেছে, সেখানে ভারতীয় দণ্ডবিধির 147, 148, 149 ধারায় অবৈধ জমায়েত, 427 ধারায় ক্ষতি, 323 ধারায় ধাক্কা বা চড় মারা, 506 ধারায় খুনের হুমকির মামলা দায়ের হয়েছে। এসবই জামিনযোগ্য ধারা। এখানেই প্রশ্ন উঠছে, পুলিশ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারলেও তাকে কতক্ষণ নিজেদের হেফাজতে রাখতে পারবে পুলিশ? আর এই মঞ্চ থেকে শাহজাহান শেখ কোথায় আছে আমি জানি, পুলিশ জানে না। সরবেড়িয়া থেকে ধামাখালির মধ্যে ওই 11 কিলোমিটারের মধ্যে ঘোরাফেরা করছে। বেরমজুর 1 আর 2 জিপির মধ্যে আছে। বিরোধীরা বলছেন শাহজাহান এলাকাতেই রয়েছে, এমনকি স্থানীয় সূত্রে তেমনটাই খবর। তবুও কেন শাহজাহানের নাগাল পেতে বেগ পেতে হচ্ছে পুলিশকে? যেটা স্থানীয় সূত্রে বা এলাকার লোকেরা জানাচ্ছেন যে শাহজাহান শেখ তিনি কিন্তু এই সন্দেশখালী অঞ্চলেই রয়েছেন বা এই সুন্দরবন এরিয়াতেই তিনি রয়েছেন। পাশাপাশি কিন্তু তার যারা দলীয় কর্মী থেকে শুরু করে তার অনুগামীরাও যেটা জানাচ্ছেন যে শাহজাহান শেখ কোথাও পালিয়ে যায়নি, তিনি এলাকাতেই রয়েছেন। তিনি কার্যত দলীয় যে সংগঠনের কাজ, সেই দলীয় সংগঠনের কাজ তিনি চালিয়ে যাচ্ছেন। অভিযোগকারী ইডি আধিকারিকের বয়ান নিতে বুধবার সিজিওতে গিয়েছিলেন বসিরহাট পুলিশের ডিএসপি, কিন্তু কার্যত খালি হাতেই ফিরতে হয় তাঁকে। আমরা কমপ্লেনেন্টের বয়ান নিতে এসেছিলাম, কিন্তু উনি বয়ান দিতে পারেননি আর কি। মানে আমরা 3 বার নোটিস করেছি, কিন্তু এবং দিস ইজ দ্য সেকেন্ড টাইম উই আর ভিজিটিং, বাট কমপ্লেনেন্ট সামহাউ ইজ নট অ্যাভেলেবল। হি ইজ নট গিভিং হিজ স্টেটমেন্ট। না, উনি আছেন, উনি আদারওয়াইজ অকুপাইড আছেন। মেইনলি কার পয়েন্টে রেকর্ড করতে কমপ্লেনেন্ট, ইডি ডেপুটি ডাইরেক্টর, হি ইজ আ কমপ্লেনেন্ট। পুলিশের কাজ করছে, অনির্দিষ্টকালের জন্য বিষয়টি চলবে না, ইঙ্গিতপূর্ণ প্রতিক্রিয়া শাসক দলের। পুলিশ তার কাজ করছে। এখন লক্ষ লক্ষ টাকা, কোটি টাকা ব্যাংক লুট করেও বহু লোক বিদেশে পালিয়ে গেছে। তখন বিজেপি সরকার আঙুল চুষছিল, এরম ঘটনা ঘটেছে। সিপিএম জমানায় গণহত্যা কঙ্কালকাণ্ডের নায়করা তপন শুকুররা পালিয়ে বেড়াতো, অ্যাম্বুলেন্স তল্লাশি করার সময় ধরা পড়েছিল। সেগুলো যেন সিপিএম এগুলো সব মনে রাখে। শাহজাহান কোথায়? কেন তাকে গ্রেফতার করতে পারছে না পুলিশ? কেন লঘু ধারা? এমন একগুচ্ছ প্রশ্নের মুখোমুখি প্রশাসন। সন্দেশখালী কাণ্ডে আদালতে গিয়েছে ইডি। আদালতের কি পর্যবেক্ষণে উঠে আসে, সেদিকেও এখন নজর রাজ্যবাসীর। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।